নমস্কার বন্ধুরা, সুইসনেস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো বাড়িতে থাকা সামান্য সুজি দিয়ে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে রসে ভরা রসপুলি পিঠা। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, আর শীতকাল মানেই কিন্তু আমাদের সকলের পিঠে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর খুবই চটজলদি এই রসে ভরা রসপুলি পিঠা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো ভীষণ সহজ আর একেবারে নরম তুলতুলে তৈরি হয়, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, খেতে ভীষণই ভালো লাগে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ টেস্টি রসে ভরা রসপুলি পিঠা। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। এই নরম তুলতুলে রসে ভরা রসপুলি পিঠা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে ওভেনটা অন করে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 কাপ সুজি। বন্ধুরা, সুজির পরিমাণটা তোমরা যতটা পরিমাণ বানাবে তোমরা তোমাদের মতো নিয়ে নেবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় ফ্লেমটা লো করে দিতে হবে, তা না হলে সুজিটা পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে এটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সুজিটা ভেজে নিলে কি হবে বন্ধুরা, সুজির মধ্যে যে কাঁচা গন্ধ আছে একটা, সেই গন্ধটা চলে যাবে আর সুজিটা খেতেও খুব ভালো লাগবে। এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে সুজিটা আমি ভেজে নিয়েছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে সুজিটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সুজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। বন্ধুরা, দুধের পরিবর্তে তোমরা কিন্তু জলও দিতে পারো, অথবা 1 কাপ দুধ 1 কাপ জলও দিতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। 1 কাপ সুজির জন্য আমাদের দিতে হবে 2 কাপ পরিমাণ জল বা দুধ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার নাড়াচাড়া করে এটা খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে, তা না হলে এটা নিচে লেগে যেতে পারে। আর এই সময় এটা কিন্তু অনবরত এইভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। তো ফ্লেমটা লো করে এইভাবে কন্টিনিউ এটা নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে যতক্ষণ না এটা আসছে ততক্ষণ এটা রান্না করে নিতে হবে। তো সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা অ্যাবজর্ব করে নেয়। তো দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর একটা ডোয়ের আকারে পরিণত হয়ে গেছে। তো এখন আমাদের এটা একেবারে রেডি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডোটা আমি রেখে দিলাম। এখন এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, এটা হালকা ঠান্ডা করে নেব। ততক্ষণ এবার আমরা নারকেলের একটা পুর তৈরি করে নেব। তার জন্য ওভেনটা অন করে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আবারও। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড়, তবে গুড়ের পরিবর্তে তোমরা কিন্তু চিনিও দিতে পারো। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2টো এলাচ, এটা আমি ক্রাশ করে নিয়েছি। এবার এটা নেড়ে চেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। গুড়টা পুরোপুরি ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ গুড়টা পুরোপুরি গলে গেছে আর নারকেলের যে এক্সট্রা জল ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই নারকেলের পুরটা একেবারে রেডি। এবার এটা ওভেন থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এখন এবার পুরটা আমরা সাইডে রেখে দেবো। এবার এখানে দেখো ঢাকনাটা খুলে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব একটা বেশি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার খুব ভালো করে এইভাবে এটা চেপে চেপে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। বন্ধুরা, সুজিটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু এটা মাখতে খুব অসুবিধা হবে, তাই হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে। আর ঘিটা দিলে কিন্তু এটা হাতে একদমই লেগে যায় না, তাই খুব সহজে কিন্তু একদম ইজিলি মসৃণ ডো তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ ডোটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে, একদম প্লেন করে ডোটা তৈরি হয়ে গেছে। এবার দেখো আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি, তাহলে সবগুলো রসপুলি একই সাইজের হবে। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে 2 হাতে করে এইভাবে গোল করে নিতে হবে। এবার হাত দিয়ে এইভাবে সামান্য একটু চ্যাপটা করে নিতে হবে। তা আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি। এবার পুর থেকে সামান্য একটু পুর নিয়ে এইভাবে হাতের মধ্যে লম্বা করে এবার এই মধ্যে রেখে দিতে হবে। এবার 2 দিক থেকে এইভাবে চেপে নিতে হবে। চেপে এবার খুব ভালো করে এটা সিল করে পুলি পিঠাটা তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুবই ইজিলি আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে একটা পুলি পিঠা। এবার এটা আমি রেখে দিলাম প্লেটের মধ্যে। একই রকমভাবে আমি আবারও অল্প একটু এইভাবে নিয়ে নিলাম হাতের মধ্যে। এবার গোল করে একটু ভালো করে গোল করে নিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। পুর দিয়ে এটা আবারও মাঝখানে পুরটা রেখে দিয়ে 2 দিক দিয়ে চেপড়া পিঠাটা তৈরি করে নেব। খুবই ইজিলি কিন্তু তৈরি হয়ে যায় বন্ধুরা, আর দেখতেও কিন্তু কতটা ভালো লাগে, কত ইজিলি তৈরি হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। খুবই ইজিলি কিন্তু এটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে।
তো আর একটা পুলি পিঠা আমাদের তৈরি হয়ে গেল। এটাও আমরা একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকমভাবে বন্ধুরা আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। এরকমভাবে অল্প অল্প করে ডোয়ের থেকে অল্প করে নিয়ে এইভাবে সামান্য একটু পুর ভরে ভরে একই রকমভাবে পুলি শেপে তৈরি করে নেব পিঠাগুলো। বন্ধুরা এগুলো বানানো ভীষণই সহজ, খুবই চটজলদি, খুবই সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতে ভীষণই ভালো লাগে। একেবারে রসে ভরা, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি তৈরি হয়। দারুণ লাগে খেতে, খুবই ভালো লাগে, সহজ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত পুলি পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন এবার এগুলো একেবারে রেডি। এবার আমরা এগুলো ভেজে নেব। তার জন্য দেখো ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল আমি খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। এখন এবার তেলটা মিডিয়াম গরম হলে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দেওয়া মাত্রই দেখতে পাচ্ছ তেলের টেম্পারেচারটা ঠিক কেমন থাকতে হবে। বন্ধুরা তেলের টেম্পারেচারটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তেল কিন্তু ঠান্ডা রাখা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো আমাদের ভেঙে যাবে। তাই তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পিঠা রেসিপির ক্ষেত্রে। তা না হলে কিন্তু পিঠাগুলো পুরোপুরি ভেঙে যাবে, তৈরি হবে না ভালোভাবে। তাই তেলের টেম্পারেচারটা অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু বন্ধুরা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, লো ফ্লেমে কিন্তু এগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা তেল থেকে সব পিঠাগুলো এইভাবে তুলে নিচ্ছি। তো সমস্ত পিঠাগুলো তেল থেকে তুলে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি পিঠাগুলো রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলোর কালারটা কত সুন্দর এসেছে। এখন এবার আমরা চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ চিনি লাগবে। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফ্লেভারের জন্য। এবার এটা চিনিটা গলে আসা পর্যন্ত এটা নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পর চিনিটা কিন্তু সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে। এবার এটা 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চিনি শিরাটা ফুটতে শুরু করেছে। এখন এবার চিনি শিরাটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলো 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, মোটামুটি 1 থেকে 2 মিনিট ফোটালে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। খুব বেশি ফোটালে কি হবে, এগুলো নরম হয়ে যাবে খুব বেশি, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। তাই 1 থেকে 2 মিনিট এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এই সময় অবশ্যই মিডিয়াম টু লো রাখতে হবে। পিঠাগুলো কিন্তু এখনই বেশ খানিকটা নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন এবার এটা রেডি। এবার আমরা ফ্লেমটা অফ করে দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তাহলে পিঠাগুলো আমাদের অনেক বেশি নরম তুলতুলে তৈরি হবে। তবে তোমরা কিন্তু চাইলে গরম অবস্থাতেও খেতে পারো, তবে গরমের থেকে ঠান্ডা হলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে। একেবারে নরম তুলতুলে তৈরি হয় আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। খুব বেশি কিন্তু সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের মধ্যে এটা ঠান্ডা হয়ে একদম নরম তুলতুলে তৈরি হয়ে যায়। তো এটা ঠান্ডা হয়ে গেছে, পিঠাগুলো এখন একেবারে রেডি। এবার আমরা একটা পাত্রের মধ্যে এই নরম তুলতুলে রসে ভরা রসপুলি পিঠা সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়েছে আর কতটা ভালো লাগছে। আর এবার আমি এর ওপরে সামান্য একটু রস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে তৈরি হয়, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়, এতটাই টেস্টি তৈরি হয়। আর বানানো কিন্তু ভীষণ সহজ। এর মধ্যে নারকেলের পুর দেওয়ার জন্য এটা খেতে ভীষণই ভালো লাগে, একেবারে নরম তুলতুলে তৈরি হয়। তো অবশ্যই এইভাবে ভালো লাগলে বাড়িতে বানিও, আশা করছি খুবই ভালো লাগবে, ভীষণই ভালো লাগবে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তো ভালো লাগলে তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে বানিও। আর কেমন হয়েছে তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই দারুণ টেস্টি রসে ভরা রসপুলি পিঠা। আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।